হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জিতুস ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ। এখানে পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ শব্দের অর্থ হলো এর এবং স্পিচ শব্দের অর্থ হলো বাক্য। তাই পার্টস অফ স্পিচ এর অর্থ হচ্ছে বাক্যের অংশ। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এটি একটি বাক্য। এই বাক্যটিতে 4টি শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে প্রত্যেকটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। যেমন এখানে হি হলো একটি পার্টস অফ স্পিচ। চলুন পার্টস অফ স্পিচ কত প্রকার সেটি জেনে নেওয়া যাক। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এখানে এই ইংরেজি টার্মগুলোর সাথে সাথে আমাদেরকে বাংলা টার্মগুলো জানতে হবে, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কোন পার্টস অফ স্পিচের বাংলা নাম কী সেটা কিন্তু এসেছিল, তাই এগুলো মনে রাখতে হবে। যেমন নাউন এর বাংলা টার্ম হবে বিশেষ্য, অনুরূপভাবে প্রোনাউনেরটা হবে সর্বনাম, ক্রিয়া, অ্যাডভার্বের বাংলা টার্ম হবে ভাব অথবা ক্রিয়া বিশেষণ। যদি ভাব বিশেষণ আসে সেটাও সঠিক উত্তর, ক্রিয়া বিশেষণ আসলে সেটাও সঠিক উত্তর। অ্যাডজেক্টিভকে বলা হয় বিশেষণ, প্রিপোজিশনকে বলা হয় পদান্বয়ী অব্যয়, কনজাংশনকে বলা হয় সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশনকে বলা হয় অনন্বয়ী অব্যয়। এবার আসা যাক নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অর্থাৎ যেই শব্দটা দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝতে পারি সেটাকেই নাউন বলবো। যেমন রহিম একটা মানুষের নাম, বাংলাদেশ একটি দেশের নাম, পদ্মা একটি নদীর নাম। অনুরূপভাবে আমরা বিভিন্ন বস্তুর নামও বলতে পারি, যেমন সোনা, মাটি, চেয়ার, টেবিল ইত্যাদি। যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে, অর্থাৎ নাউন এর পরিবর্তে আমরা যেই শব্দটি ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি রহিম, রহিম একটি ছেলের নাম, এর পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি। যদি বলি রহিমা, সেটি হলো একটি মেয়ের নাম, এর পরিবর্তে আমরা শি ব্যবহার করতে পারি। অনুরূপভাবে ইট, দে এগুলো হলো প্রোনাউনের উদাহরণ। যেহেতু আমরা প্রোনাউনকে একটি বিকল্প বা প্রতিস্থাপিত শব্দ হিসেবে ব্যবহার করে থাকি, তাই প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ডও বলা হয়। প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ডও বলা হয়। এবার আসা যাক ভার্ব সম্পর্কে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, অর্থাৎ যে সকল শব্দ দ্বারা আমরা কোনো কিছু করা বোঝাই বা হওয়া বোঝাই তাকে বলা হয় ভার্ব। ভার্ব হলো সেন্টেন্সের অপরিহার্য একটি অংশ। একে বলা হয় ইসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স, কারণ সাধারণত ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই একটি ভার্ব আনতে হবে। ভার্বের উদাহরণ আমরা যদি দেখি তাহলে যেমন ডু মানে করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, অ্যাম মানে হই, হ্যাভ মানে আছে, এই টাইপের। এরকম অসংখ্য উদাহরণ ভার্বের রয়েছে। এখন আসা যাক অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা একটি মানুষ বা কোনো বস্তু, অর্থাৎ নাউন, যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ অথবা গুণ অথবা অবস্থা অথবা সংখ্যা অথবা পরিমাণ যদি প্রকাশ করে থাকি তাহলে সেই শব্দটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন আমরা যদি বলতে পারি যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ, যদি আমরা একটু লিখি হি ইজ এ গুড বয়। এখানে বন্ধুরা আমরা এই বয় সম্পর্কে তার গুণটি প্রকাশ করলাম গুড দ্বারা। তাহলে এই যে গুড, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই গুড দ্বারা আমরা এই নাউনের, বয় হলো একটি নাউন, এই নাউনের
গুণ প্রকাশ করলাম। অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে বলে একে মডিফাইং অথবা কোয়ালিফাইং ওয়ার্ড বা মডিফায়ারও বলে। এটাকে কোয়ালিফায়ারও বলা হয়, কারণ এটি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে থাকে। অ্যাডজেক্টিভের উদাহরণ যদি আমরা দেখি, গুড, ব্যাড, ফার্স্ট, ডাবল, ট্রিপল, এরকম অসংখ্য উদাহরণ অ্যাডজেক্টিভের রয়েছে। অ্যাডভার্ব, যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ এবং এমনকি একটি গোটা বাক্যকে মডিফাই করতে পারে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ অ্যাডভার্ব শুধু নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে না, এই দুটি পার্টস অফ স্পিচ ব্যতীত অ্যাডভার্ব সবাইকেই মডিফাই করে। এমনকি অ্যাডভার্ব একটি গোটা বাক্যকেও মডিফাই করতে পারে। অ্যাডভার্বের উদাহরণগুলো যদি দেখি, কুইকলি, ভেরি, সিম্পলি, স্লোলি ইত্যাদি অনেক উদাহরণ আমরা দেখতে পাব। পরবর্তীতে দেখা প্রিপোজিশন, যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। যেমন টু, অন, ওভার, আন্ডার ইত্যাদি। উদাহরণ দেওয়া যাক। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, উই আর গোয়িং টু টাউন, অর্থাৎ আমরা টাউনের দিকে যাচ্ছি। তাহলে এইখানে টু শব্দটি দ্বারা আমরা এই টাউনকে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্কিত করলাম। তাহলে এখানে টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এই টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। তারপরে সেন্টেন্সটি দেখি, আই অ্যাম ওয়েটিং ফর হার। তাহলে বলুন তো এখানে প্রিপোজিশন কোনটি? এখানে প্রিপোজিশন হবে ফর, কারণ আমরা এই ফর দিয়েই এই হারের সাথে অর্থাৎ এই নাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডগুলোর সম্পর্ক স্থাপন করতেছি। অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং ফর হার, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন। আই লিভ ইন বাংলাদেশ, এখানে ইন হলো প্রিপোজিশন। কনজাংশন, যে ওয়ার্ড দুটি সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ যে কোনো একটিকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ এই কনজাংশন হচ্ছে একটি ওয়ার্ড যেটি যে কোনো দুটি সেন্টেন্সকেও যুক্ত করতে পারে, দুটি ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, দুটি ফ্রেজ, দুটি ক্লোজকে যুক্ত করতে পারে। যেমন অ্যান্ড, সো, বাট, সো দ্যাট এগুলো প্রত্যেকটি হলো এক একটি কনজাংশন। সেন্টেন্সটিতে দেখা যাক, দ্য ফুড ওয়াজ ফ্রেশ অ্যান্ড টেস্টি। এখানে বলা হয়েছে দ্য ফুড ওয়াজ ফ্রেশ অ্যান্ড টেস্টি, অর্থাৎ খাবারটি সতেজ এবং সুস্বাদু ছিল। তাহলে এখানে খাবার সম্পর্কেই বলা হয়েছে, খাবারের দুটি গুণকে একসাথে যুক্ত করা হয়েছে এই অ্যান্ড দ্বারা, তাই এখানে অ্যান্ড হলো একটি কনজাংশন। পরের সেন্টেন্সটি দেখা যাক, হি ইজ রিচ বাট নট হ্যাপি, সে ধনী কিন্তু সুখী না। এখানে বাট দ্বারা একই মানুষের দুটি ভিন্ন অবস্থা বোঝানো হয়েছে, সে ধনী কিন্তু সুখী না, তাই এখানে বাট হচ্ছে একটি কনজাংশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, অর্থাৎ আমরা ম্যাচটি জিতে গেছি, যার কারণে এখানে হুররে বলে একটি শব্দ প্রকাশ করা হয়েছে। তারপরে সেন্টেন্স, মাই গড হি ইজ নো মোর, অর্থাৎ হে ঈশ্বর সে আর নেই। ব্রেভো, সাবাস, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো করেছো। তাহলে এই হুররে, মাই গড, ব্রেভো এগুলা প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটি ইন্টারজেকশন, কারণ এই শব্দগুলো দ্বারা আমরা আকস্মিক কোনো মনের ভাব অথবা মনের আবেগ প্রকাশ করতে পারি। চলুন বন্ধুরা, এই পার্টস অফ স্পিচ থেকে আসা কিছু প্রশ্ন আমরা সলভ করি। এই প্রশ্নগুলো প্রত্যেকটি চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। প্রশ্ন নাম্বার 1, পার্টস অফ স্পিচ কত প্রকার? সঠিক উত্তর 8 প্রকার। 2 নম্বর প্রশ্ন, ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় কি বলে? অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয়?
নাম বিশেষণ, ভাব বিশেষণ, সমুচ্চয় অব্যয় নাকি নামপদ? সঠিক উত্তর হবে ভাব বিশেষণ, কারণ আমরা পড়েছিলাম অ্যাডভার্বকে বাংলায় ভাব বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণও বলা হয়। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অথবা অ্যান প্রোনাউন, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ শব্দটি নিজে একটি কি? এটি হচ্ছে একটি পার্টস অফ স্পিচের নাম, তাই অ্যাডজেক্টিভ শব্দটি হচ্ছে একটি নাউন। কারণ আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, যেহেতু অ্যাডজেক্টিভ একটি পার্টস অফ স্পিচের নাম, তাই অ্যাডজেক্টিভ হলো একটি নাউন। 4 নম্বর প্রশ্ন, পার্টস অফ স্পিচ নয় কোনটি? নাউন, প্রোনাউন, জিরান্ড নাকি ভার্ব? এখানে জিরান্ড কিন্তু পার্টস অফ স্পিচ নয়। পরবর্তী 5 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট, ভার্ব, নাউন নাকি পার্সন, অর্থাৎ প্রোনাউনটি কার পরিবর্তে বসে? সঠিক উত্তর হবে নাউন। 6 নম্বর প্রশ্ন, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ নাউন, প্রোনাউন, ভার্ব নাকি অ্যাডভার্ব? অর্থাৎ কাকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলতে বোঝায় বিকল্প শব্দ, এটাকে বলা হয় প্রোনাউনকে, কারণ প্রোনাউন নাউনের বিকল্প হিসেবে বসে, তাই প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। 7 নম্বর প্রশ্ন, এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড নাউন, আর্টিকেল, ভার্ব নাকি ভাওয়েল? কোন শব্দ দ্বারা ক্রিয়া বোঝায়, অ্যাকশন বোঝায়, সেটা হবে ভার্ব। 8 নম্বর প্রশ্ন, দ্য ইসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ নাউন, ভার্ব, হার্ড ওয়ার্ডস নাকি ফিলিং? অর্থাৎ একটি সেন্টেন্সের অপরিহার্য অংশ কোনটি? সঠিক উত্তর হবে ভার্ব। 9 নম্বর প্রশ্ন, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস এ নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন? অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, তাই সঠিক উত্তর হবে নাউন। 10 নম্বর প্রশ্ন, অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই নাউন্স, অ্যাডজেক্টিভস, ভার্বস নাকি অ্যাডভার্বস? এখানে বলা হয়েছে যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে না। আমরা জানি অ্যাডভার্ব নাউন, প্রোনাউন ব্যতীত সবাইকে মডিফাই করে, শুধু নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, তাই সঠিক উত্তর হবে নাউন্স। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, অ্যাডভার্বস কোয়ালিফাই ভার্বস, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস, প্রিপোজিশনস, নাউন্স অ্যান্ড প্রোনাউন্স নাকি ভার্বস অনলি? অর্থাৎ অ্যাডভার্ব কাকে মডিফাই করে? সঠিক উত্তর হবে ভার্বস, অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস, এই সবগুলোকেই অ্যাডভার্ব মডিফাই করে বা কোয়ালিফাই করে।